হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? তোমাদের অনেক দিন ধরে একটা বিষয়ে আমি সমস্যা লক্ষ্য করছি, সেটা হলো ওয়ার্ড নোটস নিয়ে। হ্যাঁ, শব্দগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে বেশ সমস্যায় রয়েছে তোমরা। আজ এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু ইউনিক হ্যাকস, যেটা তুমি অ্যাপ্লাই করে খুব সহজে শব্দগুলো মনে রাখতে পারো। চলো আর দেরি না করে শুরু করা যাক। যখনই আমরা কোনো শব্দ পড়ি, সেখানে কটা লেটার থাকে, এ বি সি ডি, কিছু লেটার থাকে। সেটা একটা লেটার দিয়ে হতে পারে, যেমন এ মানে একটি। সেটা দুটো লেটার দিয়ে হতে পারে, যেমন IN মানে মধ্যে। আবার সেটা তিনটে, যেমন দা, THE, দা, কোনো নির্দিষ্ট জিনিসকে বোঝাচ্ছে। তো এইভাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তারও বেশি হতে পারে। তো প্রথমেই আমরা যেটা করব, যখন আমরা একটু হ্যাবিটটাকে গ্রো করছি, অভ্যেসটাকে আনছি শব্দ মুখস্থ করার, তখন আমরা প্রথমে একটা লেটার বলে, যেমন এগুলোকে আলাদা করে নেবো। তারপর দুটো, যেমন অ্যান, টু, ইন, এই ধরনের শব্দগুলো। এরপর একে একে 3, 4 এইভাবে যখন আমরা অর্গানাইজ করে নেব, তখন আমাদের ব্রেন খুব সহজে এই জিনিসটাকে অভ্যেসে আসতে পারে, প্লাস সহজে মনে রাখতে পারে। এরপর চলে যাব দ্বিতীয় ভাগে, যেটা আমার সব থেকে প্রিয়। যেমন ধরো, তুমি কোনো একটা নাম পড়ছো, তুমি পড়ছো জয়ারাম, ঠিক আছে? দেখা গেল তোমার কাকিমার নাম জয়া। তুমি তাহলে যখন জয়রামটা পড়ছো, তখন তুমি মাথার মধ্যে ভেবে নেবে, আচ্ছা কাকিমা এখানে আছে। এরপর আমরা চলে যাব থার্ড হ্যাকে, যেটা আমার সব থেকে ইজি মনে হয়। তোমরা যেটাই বলো না কেন, সেটা ছবি দেখা। যেমন ধরো, তুমি একটা পেনের কথা বলছো, পেনের ওয়ার্ড তুমি মুখস্থ করছো, তার আগে তুমি সেটা ছবি দেখে নিলে। যেমন ধরো, এই যে আমার কাছে আছে পেন, তো এটাকে দেখে বলো যে পেন, ওকে। এটাকে দেখে নিলে 2-3 বার। তারপর যখনই তুমি জিনিসটা পাশ দিয়ে যাবে, তোমার এই ওয়ার্ডটা মনে পড়বে। তোমাকে আলাদা করে রিভিশনের ঝামেলায় জড়াতে হবে না যখন তুমি ছবির মাধ্যমে পড়ো। অথবা যদি একবার প্রথমে ছবির মাধ্যমে পড়ে নাও, সেই রিলেটেড জিনিস ঘরের মধ্যে দেখে রাখো, আচ্ছা এটা কোথায় আছে, এটা কোথায় আছে। যখনই জিনিসটা তোমার চোখে পড়বে, যাতে জিনিসটা তোমার মনে পড়ে যায়। এই 3টে টেকনিক ছাড়াও আরও বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা যায়, যার মধ্যে হাইলাইট করা, যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা হাইলাইটার দিয়ে হাইলাইট করো, অথবা পেন্সিল দিয়ে সেই জায়গাটা মার্ক করে রাখো, সেই জিনিসটাকে ভালোভাবে দেখো, সেই জায়গাটা স্পেশালভাবে ফোকাস করো। তাহলে সেই জায়গাটাও দেখবে মাথার মধ্যে তার একটা ছবি তৈরি হয়ে যায়। আর এছাড়া যেটা মজার ছলে মনে রাখার, সেটা বিভিন্নভাবে হতে পারে। এটা আমি নাম দিয়ে বললাম। সেটা তুমি বিভিন্ন ঘরের বস্তুর সাথে মজা করে কানেক্ট করে ডাকতে পারো, ঠিক আছে? যেমন ধরো, আমি ক্যালকাটা শব্দটা বেশি বলি, কারণ আমি নিজে পার্সোনালি ওয়ার্ডটার ওপর প্রথমে এই হ্যাক ইউজ করতাম। যেমন ক্যালকাটাটা আমার প্রথম দিকে ক্যাটার পজিশনটা স্পেলিংটা মনে থাকতো না। তো ওখানে কি CUT থাকে কাটাতে, CUTTA, তো আমি ওখানটায় CUT, কুটকুট, এইভাবে মনে রাখা যায়। তো এরকমই বিভিন্নভাবে জিনিসের সাথে কানেক্ট করে, জিনিসগুলোকে আলাদা করে, যেমন যে শব্দটার মধ্যে কিছু ওয়ার্ড, যেমন ধরো জয়রামই বলি, জয়রামের মধ্যে রাম ওয়ার্ডটা হয়তো তুমি জানো, ঠিক আছে? তো সেইখান থেকে ওই পোর্শনটা বাদ দিয়ে যে পোর্শনটা তুমি জানো না, সেইখানটা আন্ডারলাইন করো, আর সেটাকে বারবার পড়ো। এইভাবে জিনিসগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করতে দেখবে প্রসেসটা তোমার কাছে একদম নর্মাল হয়ে উঠেছে। আর যেটা সবসময় বলি, যে যখনই পড়বে তখন অল্প অল্প করে করো, একবারে পুরোটা না। আজকে 10টা ওয়ার্ড, কালকে 10টা ওয়ার্ড, এইভাবে ভেঙে ভেঙে যার যেমন মনে হবে যে এতটা করলে আমি মনে রাখতে পারছি, ততটাই করো, ঠিক আছে? আজ এই পর্যন্ত। আর এরপর কোন বিষয়ে তোমাদের সবথেকে বেশি প্রবলেম হচ্ছে, সেটা কমেন্টে জানিও। সেই বিষয়ে আমি ভিডিও আনবো শীঘ্রই। থ্যাংক ইউ সো মাচ। সকলে মন দিয়ে পড়তে থাকো।